আপনার জীবনে কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে আপনি পারবেন না? আজ আমি শোনাবো এমন একটি গল্প যা আপনাকে শেখাবে কিভাবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হয়। আপনি কি জানেন আত্মবিশ্বাসের অভাব আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হতে পারে? আজকের গল্পটি আপনার সেই বাধা দূর করতে সাহায্য করবে। আমরা জীবনে কখনো না কখনো হেরে যাই, কিন্তু কিভাবে আবার উঠে দাঁড়াবো সেটাই আসল বিষয়। আজকের গল্পটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। একটি মোটিভেশনাল গল্প যেখানে রিমি নামের একটি মেয়ে তার জীবন সংগ্রামের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের পথে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায়। এটি অতিরিক্ত আশা এবং অদম্যতার গল্প। ঘরে ধুলো জমেছে, অন্ধকার হয়ে গেছে, বেশ অনেক দিন হয়ে গেল এই ঘরটার মধ্যে কেউ প্রবেশ করেনি। রিমি আজ সকালে এখানে এসেছে তার দিদিমার এই পুরানো বাড়িটি পরিষ্কার করতেই। আস্তে আস্তে জানালার পাশটা পরিষ্কার করে ঘরের মধ্যে আলো ঢোকার জায়গা করে দেয়। এই বাড়ির প্রতিটা জিনিস তার দিদিমার স্মৃতি জড়ানো, যেমন টেবিল, চেয়ার, আসবাবপত্র। মনটা কেমন জানি ভারী ভারী ঠেকছে। রিমির চোখের সামনে ভেসে উঠছে তার দিদিমার মুখ। কত স্নেহ, কত ভালোবাসা, কত মায়া দিয়ে তার জীবনে প্রেরণা জুগিয়েছিল তার প্রিয় দিদিমা। কিন্তু দিদিমা চলে যাওয়ার পর তার জীবনে আলোটা যেন থেমে গেল। অফিসের একঘেয়ে কাজ আর তার জীবন নিয়ে এসে যেন আর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। এসব একঘেয়ে দিনগুলো কাটাতে কাটাতে সে যেন একেবারে মলিন হয়ে উঠেছে। দিদিমার এই ঘরটি পরিষ্কার করতে করতে রিমির চোখটা হঠাৎ দিদিমার সিন্দুকের দিকে পড়ল। কতদিন ধরে এই সিন্দুকটি বন্ধ হয়ে পড়ে আছে, ভেতরে কি আছে সেটা তার জানা নেই। রিমি ধীরে ধীরে সেটার কাছে গেল এবং সিন্দুকটা খোলার চেষ্টা করলো। সেটি প্রথমে খুলতে চায় না, তারপর দেখলো সিন্দুকটার ভিতরে অনেক চেষ্টার পরে সেটি খুললো এবং দেখলো তার ভিতরে একটা পুরানো কাঠের বাক্স। বাক্সটা খুলতেই সে দেখতে পেল কিছু পুরানো ছবি আর চিঠিপত্র। এই চিঠিগুলি তার দিদিমার হাতের লেখা। একটু থমকে গেল রিমি। দিদিমার হাতের লেখা চিঠিগুলো দেখে সে প্রাণ ফিরে পায়। প্রত্যেকটা চিঠিতে সে যেন তাকে নিয়ে লেখা, প্রত্যেকটা চিঠি তাকে নিয়ে লেখা। আর তাতে এমন কিছু লেখা আছে যে প্রতিটি কথা তার জীবনে অনুপ্রাণিত করবে। প্রথম চিঠিটায় লেখা ছিল, প্রিয় রিমি, জীবন সবসময় সহজ হবে না। অনেক বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু নিজের স্বপ্নকে কখনো হারতে দেবে না। তোমার আঁকার ক্ষমতা তোমার সবচেয়ে বড় সম্পদ, এটাকে কখনো অবহেলা করো না। এই কথাগুলি চিঠিতে পড়ার পর তার ভিতরটা যেন একেবারে জ্বলে ওঠে। সত্যি তো, কতদিন হলো সে একটা ছবি আঁকেনি। অফিসের কাজের চাপ, তার সময়ের অভাব, সব মিলিয়ে তার ভিতরে সেই শিল্পী সত্তাটাকেই সে হারিয়ে ফেলেছে। চিঠিগুলো পড়তে পড়তে রিমি বুঝতে পারে তার দিদিমা কতটা শক্তিশালী একজন মানুষ ছিল। প্রতিটি বাক্যে যেন তার দিদিমার অভিজ্ঞতা আর সংগ্রামের কথা বলে। এমন কিছু চিঠি আছে যেখানে দিদিমা তার নিজের জীবন সংগ্রামের কথাও লিখেছেন। কিভাবে তিনি সামাজিক বাধা পেরিয়ে নিজের জীবনে সাফল্য এনেছিলেন, কিভাবে নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন। এই চিঠিগুলো পড়তে পড়তে রিমি তার ভিতরে হারানো সাহসটাকে খুঁজে পায়। একটা চিঠিতে গোপন উপদেশ হিসেবে এটাই লেখা ছিল, যদি কখনো জীবনকে জড় পদার্থ বলে মনে হয় তবে নিজের ভালোবাসার দিকে ফিরে যাও, এটা তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনবে। চিঠির প্রতিটা কথা তার মনে গভীরভাবে গেঁথে যায়। রিমির মনে হয় দিদিমা আজও তার পাশে থেকে বলছে, তুমি পারবে রিমি, নিজের স্বপ্নকে কখনো হাল ছেড়ে যেও না। এই বিশ্বাস আর সাহসের জোরে রিমি এগিয়ে যায় মনটা শক্ত করে। চিঠির প্রতিটি শব্দ, প্রতিটি পরামর্শ আজও তার জন্য নতুন পথের দিশারি। এই ভাবনা নিয়েই সে ক্লাসের জন্য প্রস্তুতি নেয়। সে প্রতিজ্ঞা নিয়েছে নিজেকে আবার নতুনভাবে শুরু করবে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী অংশ পার্ট 2 হিসেবে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।